সাধারণ গণিতের ত্রিকোণমিতি অধ্যায়ের প্রয়োজনীয় সূত্রাবলী গুলো নিয়ে আমরা আলোচনা করব। সূক্ষ্মগুণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ আমরা প্রথমে জেনে নেব। তো এটা জানার আগে আমরা সমকোণী একটি ত্রিভুজ এঁকে নেব। মনে করি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যার এ কোণকে আমরা সূক্ষ্মকোণ হিসেবে বিবেচনা করলাম বা থিটা কোণ ধরে নিলাম। সেই সাপেক্ষে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের গুলোর মধ্যে সর্বপ্রথম অনুপাত হলো সাইন থিটা। এই থিটা কোণ সাপেক্ষে আমরা এবিসি সমকোণী ত্রিভুজের লম্ব হলো বিসি, এবি হলো ভূমি এবং এসি হলো অতিভুজ। তাহলে আমরা সাইন থিটা সমান জানি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হলো আমাদের বিসি আর অতিভুজ হলো এসি, এবং cos থিটা সমান তাহলে হবে আমাদের ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হলো আমাদের এবি এবং অতিভুজ হলো এসি। tan থিটা সমান আমরা জানি লম্ব বাই ভূমি। লম্ব হলো বিসি এবং ভূমি হলো এবি, তাহলে বিসি বাই এবি। আমরা সূক্ষ্মগুণের ত্রিকোণমিতিক অনুপাত সময়ের ভিতরে আমরা ত্রিকোণমিতিক মোট হলো 6টি অনুপাত। এই 6টি অনুপাতের ভিতরে মূল 3টি অনুপাত যদি আমরা শিখতে পারি, এই 3টি থেকে পরবর্তী 3টি আমরা বিপরীতকরণের মাধ্যমে শিখে ফেলতে পারবো। যেমন সাইন থিটা, আমরা জানি সাইনের বিপরীত হলো কোসেক থিটা। তাহলে কোসেক থিটা সমান সাইনের যদি বিপরীত হয়, তাহলে সাইন যদি হয় লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক থিটা সমান হবে অতিভুজ বাই লম্ব। তার মানে অতিভুজ বাই লম্ব মানে এসি হলো আমাদের অতিভুজ, লম্ব হলো বিসি। ঠিক তেমনি ভাবে কসের বিপরীত হলো সেক, তাহলে সেক থিটা সমান কসের বিপরীত হবে, যেমন এসি বাই এবি, অতিভুজ বাই ভূমি। এবং টেনের বিপরীত হলো কট, তাহলে কট সমান হবে আমাদের ভূমি বাই লম্ব। যেহেতু টেন সমান জানি আমরা লম্ব বাই ভূমি, তাহলে কট সমান হবে ভূমি বাই লম্ব। তাহলে ভূমি হলো আমাদের এবি এবং কি লম্ব হলো বিসি। বিপরীত ধারাগুলো আমরা এইভাবে লিখতে পারি, যেমন সাইন থিটা, কস থিটা, ট্যান, কট, সেক, কোসেক। সাইনের বিপরীত হলো কোসেক, কসের বিপরীত হলো সেক, ট্যানের বিপরীত হলো কট। এগুলো আমরা বিপরীত ক্রম অনুপাতে জানতে পারি না, বিপরীত ক্রম। তাহলে আমরা এই 3টা অনুপাত যদি আমরা শিখতে পারি, তাহলে বাকি 3টা বিপরীত করে দিলেই আমরা পাই যাইতেছি। আর দুটা সূত্র হলো, আমরা tan থিটা সমান জানি হলো সাইন থিটা বাই কস থিটা। যেহেতু tan এর বিপরীত হলো কট, তাহলে কট থিটা সমান আমরা জানি কস থিটা বাই সাইন থিটা। আমরা ত্রিকোণমিতিক অধ্যায়ের যেগুলা মেইন যে সূত্রগুলো আমরা আমাদের প্রয়োগ হয়, সেগুলোর ভিতরে হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হলো 1। এই মূল একটা সূত্র থেকে আরো 2টা সূত্র বের হয়, সেটা হলো সাইন স্কোয়ার থিটাকে যদি আমরা রেখে দেই আর কস স্কোয়ার থিটাকে পক্ষান্তর করলে প্লাস অবস্থা আছে, এখানে পক্ষান্তর করলে মাইনাস হবে, তার মানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। কস স্কোয়ার থিটাকে যদি আমরা রেখে দেই, কস স্কোয়ার থিটা সমান আমরা জানি তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা কাছে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এই মূল একটা থেকে 2টা বের হলো। তো আমরা যদি এই 1 নাম্বার সূত্রটা শিখে ফেলতে পারি, তাহলে এগুলো পক্ষান্তরের মাধ্যমে আমরা বের করে নিতে পারবো। এরপর হলো সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1। সেক স্কোয়ার থিটা সমান মাইনাস টেন স্কোয়ার থিটাকে যদি আমরা পক্ষান্তর করি, তাহলে 1 প্লাস টেন স্কোয়ার থিটা হয়ে যাবে। এরপরে হলো
tan স্কয়ার থিটা সমান যদি আমরা সূত্র লিখতে যাই তাহলে sec স্কয়ার থিটা মাইনাস 1 হবে। এটা কেমনে হলো? এটা আমরা যদি এটার পক্ষান্তর সিস্টেম করি তাহলে দাঁড়াইতেছে, সরি, এখান থেকে এই দ্বিতীয় সূত্রটা পক্ষান্তর থেকে একটু ব্যতিক্রম। এটার ব্যাখ্যাটা হলো মাইনাস টেন স্কোয়ারকে আমরা যদি এই পাশে রেখে দেই তাহলে 1, sec স্কোয়ারটা ওই পাশে নিয়ে গেলে মাইনাস হবে, পক্ষান্তর করলে আর কি। এখন উভয় পক্ষকে যদি আমরা -1 দ্বারা গুণ করে দিই তাহলে টেন স্কোয়ার থিটাটা প্লাস হবে, sec স্কোয়ার থিটা প্লাস হবে, 1টা মাইনাস হয়ে যাবে। এটা যেভাবে আসলো এই সূত্রটা এইভাবে। তো cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা সমান জানি হলো আমরা 1। cosec স্কোয়ার থিটা সমান সূত্র হলো আবার 1 প্লাস cot স্কোয়ার থিটা। এটা যেভাবে হয়েছে অনুরূপ ভাবে এই 3 নম্বর এখানে সূত্রটা একইভাবে হবে। আমরা যদি cot স্কোয়ার থিটা সমান সূত্র লিখি তাহলে cosec স্কোয়ার থিটা -1 হবে। তাহলে এখন আমাদের জানার আরেকটা বিষয় হলো আমরা tan থিটাকে যদি ভাঙাই তাহলে কি পাওয়া যায়? sin থিটা বাই cos থিটা। এবং আমরা জানি tan এর বিপরীত হলো cot। cot কে ভাঙাইলে তাহলে tan এর বিপরীত তাহলে cos থিটা বাই sin থিটা হবে। তো ত্রিকোণমিতি নয়, শুধু গণিতের যে কোনো অধ্যায়ের অঙ্ক পারফেক্টলি ভালোভাবে করতে গেলে সূত্রের কোনো বিকল্প নেই। সেজন্য আমাদের বিশেষ করে ত্রিকোণমিতি অধ্যায়ের সমস্ত সূত্র এবং ত্রিকোণমিতি অধ্যায়ের সূত্রগুলো একটু তুলনামূলক অন্যান্য অধ্যায়ের চেয়ে বেশি, তাই অঙ্কগুলো ভালোভাবে করতে গেলে সূত্রের কোনো বিকল্প নেই।